কৌস্তব চ্যাটার্জি, আমি কালকেই জবাব চাই বাংলাতে একজন বিশেষ অতিথি সৌগত রায়, দমদমের সাংসদ সৌগত রায়, তিনি কিছুটা সময় জবাব চাই বাংলাতে অতিথি হিসেবে আমার সাথে বসেছিলেন। এবং হ্যাঁ, এবং সেখানে থ্যাংক ইউ বলেছো তো, ওনাকে থ্যাংক ইউ বলেছো তো? উনি আমাকে থ্যাংক ইউ বলেন। ওনাকে আমি থ্যাংক ইউ যেটু বলে ডাকি, মানে তৃণমূলের একমাত্র নেতা নারদার টাকা নিয়ে থ্যাংক ইউ বলেছিল। বলো। সৌগত রায়, হ্যাঁ ওনার কথাই বলছি তো। আমি প্রশ্ন একমাত্র তৃণমূলের নেতা যে ওই 6 লাখ টাকা পকেটে নিয়ে, পাঞ্জাবির পকেটে নিয়ে বলেছিল দাদা আপনার কোন কোম্পানি, তারপর বলেছিল থ্যাংক ইউ। আচ্ছা, সৌগত রায় ঠিক কি বলেছিলেন আমাকে একটি অংশ আমি শোনাতে চাই, সেইটা নিয়েই আসলে প্রশ্নটা করব, একবার শুনি। পাড়ায় পাড়ায় শেখ শাহজাহান, এই জয়ন্ত, এরা যে রয়েছে, শেখ শাহজাহান যে পাড়ায় পাড়ায় তৈরি করে বসে আছেন আপনারাই, এটাও আপনারা জানতেন না? শেখ শাহজাহান অনেক দূরে থাকে, ওইটা হচ্ছে দুটো আলাদা। একটা হচ্ছে আরবান মাস্তান আর গ্রামীণ মাস্তান, এখানে একদম অন্যরকম ব্যাপার। সুতরাং জয়ন্ত অনেক জায়গায় আছে, তবে জয়ন্ত খুব বেশি বেড়ে গিয়েছিল। আর কারোর তো কমপ্লেন করতে হবে, যদি কেউ ভয় কমপ্লেন না করে, কেউ সাক্ষী না দেয়, কি করবে ল এনফোর্সিং মেশিনারি? তিনটে জিনিস সৌগত রায় বলেছিলেন, এক হচ্ছে আরবান মাস্তান, গ্রামীণ মাস্তান, আমি জানি না এই সাদ্দাম কোন ধরনের মাস্তান। 2 নম্বর হচ্ছে এই জয়ন্ত বেশিবার বেড়ে গেছিল, মানে বেশিবার বাড়লে ঝাঁপিয়ে পড়ে অ্যারেস্ট করে নিতে হবে, আরাবুলের মতন জেলে পাঠাতে হবে, আর মোটামুটি লেভেলে থাকলে 75 নিজে কামাও, 25 আমাকে দাও, এরকম একটা সুন্দর সিস্টেম, কর্পোরেট স্টাইলে তোলাবাজির সিস্টেম, দুষ্কৃতি রাজের সিস্টেম তৃণমূল কংগ্রেস বানাচ্ছে। কালকে সৌগত রায় বলেছেন যে আর যোগাযোগ থাকবে না, মানে কালকে না কবে মিটিং করে বলেছেন আর যোগাযোগ থাকবে না, মানে যোগাযোগ ছিল আর কি, সবাই জানে ছিল। তৃণমূলের এইসব সম্পদদের না, এরা তৃণমূলের সম্পদ, তৃণমূলের এইসব সম্পদদের দেখবেন না, ওই অনির্বাণ ফট করে বলছিল কথাটা যে তোমরা শুধু মুসলমানদের নাম বলে যাও, আমি এই কথাটা মানতে রাজি নই। তার কারণ শওকত, জেসিবি, শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দার, জয়ন্ত সিং, হাজার হাজার এরকম নাম আছে, কোথাও হিন্দু, কোথাও মুসলমান, কোথাও এসসি, কোথাও এসটি, কোথাও ওবিসি, এসব তৃণমূলের সম্পদ আর কি। মানে তৃণমূলের নেতা হলেই এরকম হবে, তৃণমূলের নেতা কাউন্সিলর থেকে সাংসদ, তৃণমূলের যত বড় নেতা তত বড় সে চোর, আমরা জানি সেটা। কিন্তু আরবান মাস্তান, কী সব বলছেন, গ্রামীণ মাস্তান, সবই ভাইপোর আন্ডারে, সবই পিসি ভাইপো প্রাইভেট লিমিটেড কোম্পানির আন্ডারে। এই যে কথা হচ্ছিল না, জাহাঙ্গীর, ময়ূক তুমি রিপোর্ট করো, ওই যে 7 লাখ না 10 লাখ ভোটে জিতেছে ভাইপো, ওই যে জাহাঙ্গীর যে 70টা বন্দুক নিয়ে কাটায়, ওই ভাইপো যে বুথে সবচেয়ে বেশি লিড দিয়েছে 72 জনকে মালয়েশিয়া বেড়াতে নিয়ে চলে গেছে, মালয়েশিয়া বেড়াতে। তো এইসব চলছে তৃণমূল কংগ্রেসে। আমাদের কথা হচ্ছে এখন কি, মানে রিপাবলিক বাংলাকে সুড়ঙ্গ দেখাতে হবে, সুড়ঙ্গ করতে হবে, আসলে সমস্তটা হচ্ছে মমতা ব্যানার্জি, রাজ্য পুলিশ, কলকাতা পুলিশের মদতে। হরিদেবপুর ফ্ল্যাটে, আমি আগেও বলেছি কথা, হরিদেবপুরের ফ্ল্যাটে খাটের তলায় টাকা কলকাতা পুলিশের অংশ হরিদেবপুর থানাকে ব্যবহার করে পাঠানো হতো। মনে আছে ওই যে লোকটা যে এখন জেলে আছে, ওই যে যার দেবযানীকে নানানভাবে হুমকি দিয়ে পুরনো বাম আমলের কথা চাপ দিয়ে বলানোর চেষ্টা হচ্ছিল, নামটি ইচ্ছা করে না, সুদীপ্ত সেন। দেখবে সুদীপ্ত সেনের কাছ থেকে অ্যাম্বুলেন্স নিয়েছিল রাজ্য সরকার, সেই অ্যাম্বুলেন্সের মাধ্যমে বাইরের থেকে টাকা নিয়ে আসতো। আমরা সে সময় কথা বলেছি। আবার উল্টোটাও, যখন বামফ্রন্ট সরকার ছিল, পার্থ চ্যাটার্জির গাড়িকে ব্যবহার করে মাওবাদীদের হাতে অস্ত্র পাঠানো হতো। এখন আমরা বলছি না, কে বলছে? এখন শুভেন্দু অধিকারী বলছে, শুভেন্দুর বাবা বলছে। আবার মমতা ব্যানার্জি বলছে নন্দীগ্রামের ঘটনায় শুভেন্দু কী করেছে। কাজে আমরা বুঝতে পারছি যে কত বড় কনস্পিরেসি বামপন্থীদের বিরুদ্ধে হয়েছিল। আমি যে কথাটা বলবো, তুমি সৌগত রায় এসেছিল তোমার প্রোগ্রামে, আমার তো ভালো লাগলো দেখে, থ্যাংক ইউ জেঠু, উনি এসেছিলেন, খুবই ভালো। 6 লক্ষ টাকা খাওয়ার পর উনি থ্যাংক ইউ বলেছিলেন। উনি কালকে এই প্রোগ্রাম করে এই কথা বললেন কেন? উনি কেন বললেন? বাড়াবাড়ির কথা না, উনি যে বললেন যে বাড়াবাড়ি হয়েছে, বেশি বাড়াবাড়ি না, আসলে ভিডিওটা লিক হয়ে গেছে। ভিডিওটা কবেকার ভিডিও? 21 সালের ভিডিও। প্রথম দিকে তৃণমূলের নেতারা কি বলার চেষ্টা করেছেন, ওনার কথা ছেড়ে দিন, মদন মিত্রের কথা ছেড়ে দিন। মদন মিত্রের ছেলের বউয়ের সাথে তার কি সম্পর্ক আমার জানার দরকার নেই। কবে লন্ডন গেছেন, কবে স্পেন গেছেন, কবে এটো কেক খাওয়াচ্ছেন, আমার জানার দরকার নেই। কিন্তু কথা যেটা সেটা গুরুত্বপূর্ণ, যে কথাটা মমতা ব্যানার্জি বলেছে। মমতা ব্যানার্জি বলেছে পুরনো একটা ভিডিও দেখিয়ে আমাদের মেলাইন করা হচ্ছে। আসলে এরা হচ্ছে সম্পদ। ওই ভিডিওটা রিলিজ করে গেছে বলে জয়ন্ত সিংদের বলা হয়েছে এই যে কদিন একটু চেপে থাকো, কিছুদিন বাদে মানুষ ভিডিও ভুলে যাবে, কিছুদিন বাদে মানুষও ভুলে যাবে, আবার তোমরা তোমাদের সামনে। শুধু তাই নয়, এই নামগুলো হয়তো ভুলে যাবো, এই নামগুলো ভুলে যাবো। আমি অরিত্রের কাছে আসবো। এত নাম, আফতাব, আরেকটা নতুন নাম বলছে আফতাব, আপনারাও চেনেন না বোধহয় আফতাবকে, 1 মাস পরে হয়তো ভুলে যাবেন, অনির্বাণরা হয়তো চিনতে পারে। এই আফতাবকে চেস করার সময় রিপাবলিক বাংলার সাংবাদিক রাজু মুখার্জি, তাকে ঠিক কি কাজ করতে হলো? মানে এই কাজগুলো আসলে পুলিশের, বিশ্বাস করুন, এই কাজগুলো তৃণমূল কংগ্রেসের কর্মীদের, নেতাদের, সিভিক ভলেন্টিয়ারদের, অন্তত
তৃণমূল কংগ্রেসের মন্ত্রীদের। এটা একেবারেই মিডিয়ার কাজ নয়। মিডিয়াকে ঠিক কি কি কাজ করতে হচ্ছে একবার দেখুন। সাদ্দামের কি সম্পর্ক? কোনো সম্পর্ক নেই। সাদ্দামের তাহলে আপনাকে পুলিশ ধরছে কেন? এবং তাকে নিয়ে যাচ্ছে সেই ছবি সরাসরি, কিন্তু সে জানাচ্ছে যে মূলত এই যে পরিস্থিতির মধ্যে সে কিন্তু ছুটে পালানোর চেষ্টা করে। কোনটায় কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত আছেন? আমার কথা অন্য জায়গায় অরিত্র। এই সাদ্দাম, আফতাব, শাহজাহান এদের পৌষ মাস চলছে, কিন্তু একদম মানে নেতা মন্ত্রী পার্টিজান সব ছেড়ে দাও, সাধারণ মানুষ সৎভাবে তুমি বাঁচতে চাও, তুমি তোমার যে ফিল্মের কাজ করার সেগুলো করতে চাও, এই বাংলাতে তুমি একটা চাকরি করতে চাও সৎভাবে, তুমি তো একটা কিছু করে তোমার অন্তত পৌষ মাস হচ্ছে না, এদের এত পৌষ মাস হচ্ছে কি করে? দেখুন, এই উত্তরটা মাননীয় এমপি সৌগত রায় মহাশয় দিয়েই দিয়েছেন। ওনার এই স্টেটমেন্ট থেকে আমি দুটো পয়েন্ট আমি নোট করলাম। এক হচ্ছে যে ভয়ে যদি কেউ কোনো কমপ্লেন না করে তাহলে ল এনফোর্সমেন্ট মেশিনারি কি করবে। এখন প্রশ্নটা হচ্ছে যে আমি ভয় পাবো কেন? ভয়ে যাতে না পাই কোনো ক্রিমিনালকে বা কোনো বদমাশকে, সেই আইনের প্রতি আস্থাটা জোগানোর দায়িত্ব তো ক্রিমিনালের নয় বা সাধারণ মানুষের নয়, রাদার পুলিশ এবং অ্যাডমিনিস্ট্রেশনের, যাতে তারা এটা এনশিওর করে যে কোথাও কোনো রকম যদি ডেভিয়েন্ট বিহেভিয়ার হয় তাহলে সাধারণ মানুষ কমপ্লেন করবেন নির্দ্বিধায় নির্ভয়ে, কোনো রকম টার্গেট হয়ে যাব না, পুলিশ পরে আমাকে ধরবে না, এই রকম একেবারে চোখ বন্ধ করে ভরসা করে তারা থানায় গিয়ে অভিযোগ করবেন এবং সেই অভিযোগের ভিত্তিতে যা ব্যবস্থা হবে সেটা হবে। নিশ্চয়ই সেটা হচ্ছে না, সেই কারণেই মাননীয় এমপি মহাশয়কে বলতে হচ্ছে যে ভয়ে যদি কেউ কমপ্লেন না করে তাহলে ল এনফোর্সমেন্ট এজেন্সি কী করবে, এটা হচ্ছে ফার্স্ট। সেকেন্ড কথা হচ্ছে, একটা ইম্পর্ট্যান্ট কথা উনি বললেন যে এরকম জয়ন্তরা বিভিন্ন জায়গাতেই আছে, কিন্তু এই জয়ন্ত একটু বেশি বেড়ে গিয়েছিল। এখন এই বেশি বেড়ে গিয়েছিল না কম বেড়ে গিয়েছিল, লাইন অফ কন্ট্রোলের প্যারামিটারটা কি, এটা খুব ইন্টারেস্টিং। এবং আজকের এই যে আলোচনাটা হচ্ছে, যেখানে আপনি দেখাচ্ছেন যে এটা তো কোনো অস্থায়ী কনস্ট্রাকশান নয়, এটা একটা স্থায়ী কনস্ট্রাকশান। একটা বাড়ির নিচ থেকে গর্ত তৈরি করে সেই গর্তটা দিয়ে একটা খালকে জুড়ে সেখান থেকে একটা ডিঙি নৌকো, মানে এটা একটা ভয়ঙ্কর প্ল্যানিং। আমার মনে হয় আর কিছুদিন বাদে আমরা এখানে হয়তো আর প্যানেলিস্ট হিসেবে থাকবো না, যে স্তরে দুর্নীতি পৌঁছে গেছে এবার হয়তো প্রত্নতাত্ত্বিক, ইতিহাসবিদ, ভূগোলবিদ এদেরকে ডেকে আপনাকে আলোচনা করতে হবে, মাটি বিশেষজ্ঞ, আবহাওয়া বিশেষজ্ঞ, স্পেস সায়েন্টিস্ট, চাঁদ থেকে হয়তো কালো টাকা পড়ছে, কি যে হবে, মানে একটা ভয়ঙ্কর কল্পবিজ্ঞানের দুনিয়ায় আমরা এখন বাস করছি। তো যাই হোক, এই ঘটনাটা যে হচ্ছে, প্রথম কথা পুলিশ দু জায়গাতে থানা আছে কি নেই সেটা আমার জানার কথা নয়। এই যে বিভিন্ন জায়গায় এরকম গজিয়ে ওঠা দু একটা মস্তানের মধ্যে একটা সেফ ফিল তারা মনে করছেন যে আমরা এটা করতে পারি, এই যে দুঃসাহসটা তৈরি হচ্ছে, যে আপনি আজকের আলোচনাতেই দেখুন, রাজ্যে আছে তৃণমূল কংগ্রেস, সেন্ট্রালে বিজেপি, এই দুই একে অপরের দিকে যাচ্ছে, বিএসএফ দায়ী না স্টেট পুলিশ দায়ী। এর মাঝখানে যে প্রশ্নটা চাপা পড়ে যাচ্ছে যে এই ফেডারাল স্ট্রাকচারের মাঝখানে যে অ্যাকাউন্টেবিলিটির প্রশ্ন, যে কে আসলে দায়িত্ব নেবে, মাঝখানে আসল প্রশ্নটা আমরা এড়িয়ে চলে গেলাম যে এই ক্রিমিনালদের বারবারন্ত হচ্ছে কেন।